যদি বলি তাহলে সুকুমার সব থেকে মোস্ট ট্যালেন্টেড এবং পাওয়ারফুল একজন টিচার ছিল, যাকে সবাই হোয়াইট ড্রাগন বলে ডাকতেন। তখন সালমান মাথার কাছে লাইফ স্টোরি জানতে চান, এই ধরনের এক্সপ্লেন করেন যে তোমার জ্ঞান চ্যানেল থেকে ফাদারকে অনেক ভাব এবং তাকে অনেক ভালোবাসত। তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধ ছিল। তারপরে কিছু বছর পর আকাশ যখন নিজ একাডেমি স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, তখন তার ফাদারকে বলে সাকুমোটো একটা মিশন দেওয়া হয়েছিল, যে মিশনে সাকুমোটো তার সেরা ফ্রেন্ডের জান বাঁচিয়েছিল। উইদাউট কমপ্লিটিং দ্য মিশন কমপ্লিট করার পরে যার কারণে মিশনটা ফেল হয়ে যায়, এবং এই মিশনটা ফেল হওয়ার কারণে পরিবার অনেক লোকসান হয়েছিল, যার কারণে সম্পূর্ণ ফিরে দিয়ে পরিবার বিপক্ষে চলে গিয়েছিল, এবং এই মিশনটা কমপ্লিট না হওয়ার পেছনে তাকে রেসপন্সিবল করা হয়েছিল, ইনক্লুডিং তার ফ্রেন্ড যাদেরকে সে বাঁচিয়েছিল। এবং এইগুলো সহ্য করতে না পারে সাকুমোটো সুইসাইড করে নেয়, এবং এই মোমেন্টে আকাশের লাইফকে একদম চেঞ্জ করে দিয়েছিল। আকাশে তার ফাদারের সুইসাইড থেকে অনেক দুঃখিত হয়েছিল, এবং তার সাথে কিছু মাইন্ডে এটা সেট করে নিয়েছিল যে যদি নিজের ওয়ার্ল্ডে জিতে থাকতে হয় তাহলে রুলস এবং তার এই রুলসের অ্যাকর্ডিং চলতে হবে, যা কিছু হয়ে যাক না কেন। তারপরে আস্তে আস্তে সে তার একাডেমিতে টপ করা শুরু করে, যার ফলে সবাই তার প্রশংসা করা শুরু করে দেয়, এবং সবাই বলে যে কাকাশি সব স্টুডেন্টের থেকে সব থেকে বেশি জানে। ইন্ডিয়ান কারণে কাকাশি তার 5 বছরে গ্র্যাজুয়েটেড হয়ে যায়, এবং তার সময় সে সব থেকে ইয়ংগেস্ট গেনিং হয়ে যায়, যেখানে বাকি সবাই 12-13 বছরের গেনিং হয়। তারপর কাকাশিকে রিন এবং ওর সাথে একটা টিম বানিয়ে তাকে মিশন দেওয়া হয়, এবং তাদের সেন্সে থাকে মানে তাদের টিম থাকে মিনাটোর আন্ডারে, এবং 6 বছর বয়সে কাকাশি এক্সামে পার্টিসিপেট করে, এবং সেই এক্সামে মাইন্ড রেখে হারিয়ে সে কোনাশির সব থেকে ইয়ংগেস্ট স্টুডেন্ট হয়ে যায়। তারপরে সামনে গিয়ে কাকাশি জরিনা হয়ে যায়, এবং মিনাটোর কাকাশিকে গিফট দেয়, বাট ওকে কাকাশি যেন গিফট আনতে ভুলে যায়। কিছু সময় পর তার নিজে এইভাবে সাপ্লাইকে আটকাতে পারে। তারপরে টিম 7 মিশনে যায়, যাতে করে তারা ইয়ামাকুরার সাপ্লাই লাইনকে ডিস্ট্রয় করতে পারে, এবং এই মিশনে ইয়ামাকুরার কাছে শিরোপি করে নেয়। তখন তার কাছে বলা যায় তাদের রিনকে ছেড়ে মিশনটা কমপ্লিট করতে হবে, যেটা তারা পেয়ে যায়, এবং কাকাশিকে সেটা পাস করে নেয়, এবং সে কাকাশিকে বলে যে তাদের একটা রিনকে বাঁচাতে হবে। তারপর তারা বিভিন্ন সাবমারিন হয়ে চলে যায়। যাওয়ার আগে ওকে কাকাশিকে বলে যে সে তার মিশনকে ছেড়ে যায়, সেটা অবশ্যই ভুল, বাট যে তার ফ্রেন্ডকে মেনটেন করার মিশনটা মিশন কমপ্লিট থেকে আরো বেশি খারাপ। এবং তাকে এটা বলে যে তার ফাদার সাকুমোটো করেছিল সেটা ঠিকই ছিল, এবং বলে যে সাকুমোটোর কাছে একজন হিরোর মতো ছিল, যেটা শুনে কাকাশি একদম অবাক হয়ে যায়। আর তারপরে তারা দুজন দিক চলে যায়। তারপরে টাইসিকে যে ইয়ামাকুরার একজন শিরোপি সে ওটার উপর অ্যাটাক করে দেয়। তারপরে তাদের দুজনের মধ্যে ফাইট হয়, বাট টাইসিকে যখন ওটাকে মারতেই যাবে ঠিক তখন সেখানে কাকাশি চলে আসে ওটাকে বাঁচানোর জন্য। তারপরে সে বুঝতে পারে যে ওটা ঠিকই বলেছিল। তারপরে কাকাশি টাইসিকে তার পার্টটাইম চাকরার মাধ্যমে তাকে স্ট্রাইক করে, যেটা তার ফাদারের কাছ থেকে সে পেয়েছিল। তখন টাইসিকে ভ্যানিশ হয়ে ওটার উপর যখন সে হামলা করার প্ল্যান করে, তখন কাকাশি তাকে বসতে গিয়ে তার লিফটটা একদম ড্যামেজ হয়ে যায়। ঠিক সেই টাইমে ওটাকে হত্যা শারীরিক আরোপ করে ফেলে, এবং সে টাইসিকে মেরে ফেলে। তারপর তারা দুজনে একটা কেভের মধ্যে যায়, যেখানে রিংকে পেতে রেখেছিল। তারপর তাকে নিয়ে সেখান থেকে তারা পালানো শুরু করে। তখন সেখানে কাক হচ্ছে ইয়ামাকুরার একটা শিরোপি, কিন্তু সে জেফকে সেভ করার ট্রাই করে। তখন তারা তিনজনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন কাকাশি ব্লাইন্ডনেসের কারণে ইন্টারনেট বড় পাথরগুলো সে ঠিকভাবে দেখতে পাচ্ছিল, যার সাথে কাকাশি একটা সময় সেখানে পড়ে যায়, এবং সে নিচে পড়ে বেহুশ হয়ে যায়। তখন একটা পাথর তার লোক নিতে যাবে, ওটা সে তখন কাকাশিকে বাঁচিয়ে নেয়, যার ফলে সে পাথরটা উল্টোরি গায়ের উপরে পড়ে যায়, এবং একটু অর্ধেক বডি সে পাথরের নিচে পড়ে যায়। কাকাশি ইন্ডিভিজুয়ালি ট্রাই করে ওটাকে সে পাথরের মুখ থেকে বের করার জন্য, বাট তারা ফেল হয়ে যায়। তখন ওটা ডিসাইড করে তার বাঁচা একদম ইম্পসিবল, এবং তার ইনজুরি অনেক সিরিয়াস। তখন সে তাদের রিকোয়েস্ট করা যায় তারা যেন তাকে ছেড়ে চলে যায়। তখন ওটা কাকাশিকে তার গিফট হিসেবে তার শারিঙ্গানটা দিয়ে দেয়, কারণ সে ফার্স্টে কাকাশিকে গিফট দিতে পেয়েছিল। তারপর সে রিনকে বলে কাকাশি লেফট সাইড তার শারিঙ্গানটা রিফ্রেশ করে দিতে। ওটা যোগ করার পরে কাকাশি কাকুকে কনফার্ম করে, এবং তারপর তার লাইট সেভারের মাধ্যমে অ্যাটাক করে। সে ফাইটের সময় কাকাশির লাইট সেভার ডিস্টার্ব হয়ে যায়, বাট সে কাকুকে হারিয়ে দেয়। তার লাইট তারপর সে রিন এবং ওটার কাছে সে গেমের কাছে ওটাকে বাঁচানোর জন্য। তখন সেখানে ইয়ামাকুরার আরো অনেক শিরোপি চলে আসে, এবং তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। তখন ওপরে কাকাশিকে বলে যে আমাকে ছেড়ে তুমি রিনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তারপরে কাকাকে রিনকে নিয়ে সেখানে চলে যায়। তাহলে তো ওটার ফুল লাইট স্টোরি যদি চাও তাহলে সেটা আমরা অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি দুটো পার্ট এক্সপ্লেন করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো গেম থেকে বাইরে হওয়ার পরে ইয়ামাকুরার শিরোপি রিন এবং কাকাশিকে সাপোর্ট দিয়ে ঘিরে ফেলে, এবং কাকাশি তখন তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়, এবং যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ তাদের সাথে ফাইট করতে থাকে।
ঐক্যবদ্ধ হওয়া চলে আসে এবং ফাইনালি একটা ফাঁকা শহরে একটা ডেভেলপমেন্টের কাজ চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপর তারা ৩ দিন হলে কারাগার থেকে মিস্টার করে দেয় এবং তারপর তারা পুনরায় রিটার্ন করে। পুনরায় আসার পর সর্বোচ্চ এক কাকাশির কাছে যায় না, তারা নিয়ে বিরোধ করে। কারণ সে একজন মুসলিম, বাট সে বুঝে আছে সে বলে এটা ছিল সে উদ্যান ঘোষণা করার পর তার জন্য পারমিশন দিয়ে দেয়। এই কথাটা সবার বলে এক্সপ্লেন করে নাই। সে তাকে নিয়ে বলতে যাচ্ছে পুনরায় যাওয়ার সময় এই কাকাশিকে বলে যে ইরানের কোন শিরোমণি ইনক্লুডিং কাকাশি র্যান্ডেল একটা বোঝাবে যে টেররিস্ট তার ঘর থেকে বাইরে বের আসবে এবং পুনরায় ডিস্ট্রাকশনকে আটকানোর জন্য কাকাশিকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে। যে আসলে কাকাশি মানা করে দেয় এবং তার সে ওটাকে প্রমিস করেছিল যে সে রিনকে সবসময় প্রোটেক্ট করবে, যা কিছু